সবাইকে আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শান্তিনিকেতন ডে 3 আর আজকে অনেকটা পরে শুরু হলো দিনটা। তো আজকে বেসিক্যালি একটু স্লো মর্নিং কাটছে, কারণ আজকে আমরা কাছাকাছি ঘুরতে যাবো। তো সকালে অতটা তাড়া নেই তাড়াতাড়ি যাওয়ার। তো আজকে আমরা যাচ্ছি আমাদের মানসীবাজি আর কি, যে কাল রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম, মানে রেস্তোরাঁটা দেখিয়েছিলাম, ওখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের অপশান ওখানে আছে। তো চলো কি ব্রেকফাস্ট করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরপরে আজকে যে জায়গাগুলোতে যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েদার আজকে একটু মেঘলা মেঘলা আছে, তো দেখা যাক কী হয়। ডিম টোস্ট মানে ডিম টোস্ট বলছি, বাটার টোস্ট চিনি দিয়ে আর অমলেট, আর চা আসছে পরে। এটা তো খুব নর্মাল জিনিস, আলাদা করে মানে টেস্ট বলার কিছু নেই। তো এটাই খেয়ে নিয়ে কথা বলছি। আজকে যে প্ল্যানটা করা হয়েছে, আজকে মেনলি সকালের মানে কংক্রিট ছোট একটা প্ল্যান করা হয়েছে, ঠিক আছে, যেটা আমরা সোনাঝুরি হাটে যাব। আর সেই সাথে যাব হচ্ছে মানে ওই সৃজনী শিল্পগ্রাম একটা জায়গা আছে, একটা রাজবাড়ি আছে, প্রকৃতি ভবন বলে একটা জায়গা আছে, আর দুটো তিনটে বেশ জায়গা আছে, সেইখানে যাব। এই যে আমার চ্যানেলের একটা গেস্টে চলে এসেছে এখানে, দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখিয়ে দিচ্ছি উল্টো করে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমাকে, ও পাত্তা দেয়নি, ও চলে গেছে। যাই হোক, ও ভিডিও দেখে চলে গেছে। আজকে আমাদের প্ল্যান স্টার্ট হয়ে গেছে। তো যে টোটোটার সঙ্গে আজকে যাচ্ছি তারও নাম্বার আমি শেয়ার করে দেবো, তো তোমরা এসে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমি যেমনটা বলেছি মানুষের তো দেখেও তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। আর আজকে মোটামুটি সোনাঝুরি হাট, ধাম, তাছাড়া এই ধরনের জায়গাগুলো যাওয়া হবে। তো যে জায়গাগুলো যাচ্ছি সেই জায়গাগুলোতে আমি গিয়ে মানে কী দেখছি সবকটাই বলে দেবো। যেমন প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলেছি, সেরকমটাই কিন্তু প্রত্যেকটা আমি আজকে আলাদা আলাদা করে বলে দেবো, ঠিক আছে। তো চলো এখন যাই। তো তারপর প্রথম লোকেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। আজকে কিন্তু অনেক শপিং হবে, অনেক এক্সাইটিং থাকছে বিষয়পত্র, তো দেখতে পাবো। নেই সেটাই, তাহলে কে বলছে দিদি আনবে? আমি বলছি আছে নেবো। তো এসে গেছি এখন সুরুল রাজবাড়িতে, যেখানে তোমার রবীন্দ্রনাথ এসেছেন এবং রবীন্দ্রনাথের তো এই যে এখন মা ঢুকছে। হ্যাঁ দিচ্ছি। চলো তো এখান থেকে মোটামুটি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো চলো এখান থেকে বেরোই। এইটা মোটামুটি এরকমই ফাঁকাই থাকে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু রানী রাসমণির শুটিংয়ের কিছুটা পার্ট হয়েছে আর কি, ঠিক আছে। মানে এই বাড়িটাতে পুরোটা ও, আর রাসমণির যে বাপের বাড়ি, হ্যাঁ সেটাই। তো এবার রাজবাড়ির পাশেই একটা মন্দির আছে, খুবই শান্তি, সত্যি কথা। তো রাজবাড়ির পাশেই একটা মন্দির আছে, তো এই মন্দিরটার আদলটা পুরোটাই দক্ষিণেশ্বরের আদলের। আর তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মন্দিরটা সামনে থেকে, যদি হ্যাঁ তো চলো, যদি ভেতরে ভিডিওগ্রাফি লাউড থাকে তো দেখিয়ে দেবো। আর এখানে দেখো দুর্গা দালান আছে, আশা করে বুঝতে পারছো। তো চলো, মা যাচ্ছে, মায়ের সাথে, মায়ের হ্যাঁ গার্ডও গেল, চলো যাই।
এখানে এখন যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রামে, ঠিক আছে? যে রাস্তা দিয়ে আমরা শুরু রাজবাড়ি গেছিলাম ঠিক তার অপোজিটের রাস্তায়, ঠিক আছে? এবার দেখো, এখানে আমি এক্স্যাক্ট রাস্তা সত্যি চিনি না। টোটো বা গাড়ি যাদেরকেই বুক করছো তারা কিন্তু দায়িত্ব সহকারে এই পয়েন্টগুলো নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো টাইমিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, 9:30 থেকে 4:30 পর্যন্ত তুমি টিকিট কাটতে পারো, আর ভিজিটিং টাইম আছে 9:30 থেকে 5টা, ঠিক আছে? তো চল, কাউন্টারে টিকিট কেটে নিয়েছে। তো টিকিট হচ্ছে 30 টাকা করে দুজনের, আর এইটা দাঁড়াও, এটা হচ্ছে এন্ট্রির টিকিট 30 টাকা করে, আর পেছনের যে বড়টা দেখছো ওটা হচ্ছে ফটোগ্রাফির জন্য, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম। তাহলে এটা ধরো। তো চলো, ফার্স্টে এন্ট্রিটা এরকম আছে। তো তুমি গেলে এদিকেও যেতে পারো ফার্স্ট, এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে কোথায় যাচ্ছ। তো এখানে মোটামুটি মানে 9 রকম দেশের কালচার বগেরা রয়েছে, যেগুলো তোমার দেখতে পারো এখানে যে কালচার কীরকম রয়েছে, ঠিক আছে? তো দেখে নাও, এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে অনেকটা বড়, আর আজকে কিন্তু রোদ নেই সেরকম, তো রোদটা নেই, বাট গরমটা যথেষ্ট আছে। তো দেখে নাও, ওখানে রয়েছে অনেক কিছু। চলো তাহলে ওইদিকে যাচ্ছি, গিয়ে ওদিকে কি রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে যারা মানে সাঁওতাল ফ্রিডম ফাইটার্স ছিলেন তাদের মূর্তি বানানো রয়েছে। তো সিধু কানু রয়েছে, তীরথ সিং আছে, লক্ষণ নায়ক আছে, বিরসা মুন্ডা আছে, কি আর ওদিকে আমি পড়তে পারছি না বাকিগুলো বিকজ চশমা আনিনি। তো এনাদেরই মূর্তি রয়েছে আর কি, পরপর পরপর করে। চলো, তো চলো তোমাদেরকে পুরোটাই অলমোস্ট আমি কভার করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কন্টিনিউ ক্লিনিং চলছে, এবং মানে ঘাস যেগুলো আছে সেগুলোর কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে, মানে যেটা দেখতে পাচ্ছি যে ওটাকে কি বলে, ছাঁটাই, হ্যাঁ ছাঁটাই চলে, এবং ওটাকে আরে আরেকটা ওয়ার্ড আছে ওটার এক্স্যাক্টলি কি একটা বলে, যাই হোক। এখানে দেখো প্রচুর স্কাল্পচার্স আছে, প্রচুর স্কাল্পচার্সে এনরিচড বলতে পারো জায়গাটা, সত্যি ভীষণভাবে এনরিচড একটা জায়গা। এই যে মা। তো এবার যাচ্ছি আমরা ওই দিকটাতে, আর হ্যাঁ বলেছি ওখানে একটা স্টল আছে, সেই স্টলগুলোতে যাচ্ছি আর কি, দেখতে কি আছে, কি রকম কি রয়েছে না রয়েছে। আর প্রচুর ছোট 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 কিন্তু ফুল আছে, দেখো। হ্যাঁ সেটাই দেখাচ্ছি, কলকে ফুলটাও দেখিয়েছি। এখানটা যাওয়া যেত না, এখানটাতে ও ওখান দিয়ে যাওয়া যেত তো, ছবি তুলতে, ঠিক আছে? তোমরা ছোটদের পাঞ্জাবি দেখতে চাও তাহলে কিন্তু এরকম পাঞ্জাবিগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো পেয়ে যাবে, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে এখনো চলছে, এখান থেকে চুড়ি নিয়ে নিয়েছি, চুড়িগুলো সেম রেটেরই রয়েছে, 10 টাকা করে। তো ও মা, 50 টাকা আছে, দাঁড়ান। তো মায়ের জন্য জিনিস কিনে নিয়েছে। তো এবারে চলো বাকি, এবার এখান থেকে বেরোবো তো। হ্যাঁ আর কি দেখবো না, নাকি শুধু কিনেই যাবো? তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, হ্যাঁ সেটাই। তো চলো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, তোমাদেরকে স্টলটা দেখাচ্ছিলাম মোটামুটি। তো এই স্টলগুলোতেই শপিং করতে করতে অনেকটা টাইম কেটে গেছে। তো তোমাদেরকে কি শপিং করছি না করছি, ফাঁকা ছিল, অনেকটাই ভিড় আসছে আর কি। তো দেখো জায়গাটা অনেকটা বড়, তো পুরোটা কভার করতে গেলে না কি বলতো অনেকটা টাইম পাস হয়ে যাবে। এরা মনে হয় এখানকার লোকজন, আই কার্ড পরা। তো যাই হোক, তো চলো আমরা এখান থেকে আপাতত বেরোই, কারণ কি আমরা যেখানে যেখানে আজকে যাব সেখানে সেখানে অনেকটাই টাইম টেকিং। হ্যাঁ দাঁড়াও, এখানে একটা খুব সুন্দর পটচিত্রর একটা জায়গা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। কুড়ে ঘর, সেটাকে কি সুন্দর সাজানো রয়েছে, এবং দেখো পুরো পটচিত্র আঁকা রয়েছে ভেতরে। কতটা তোমরা স্ক্রিনে বুঝতে পারছো আমি জানি না, বাট জিনিসটা অদ্ভুত সুন্দর, মানে পুরো জায়গাটা এতটা সুন্দর মানে বলা সম্ভব নয়।
আর মানে বাংলার অলিতে গলিতে গ্রামের মানে কোণে কোণে যে কত ট্যালেন্ট লুকিয়ে আছে এই জায়গাগুলো দেখলে বোঝা যায়। সত্যি মানে না তো এরা কোথাও গিয়ে আঁকা শেখে, না তো এরা এই কাজগুলো কোথাও গিয়ে শেখে, এরা মানে বলে না যে নিয়ে জন্মানো, পুরো সেই জিনিসটা যেটাকে বলে এখানে এলে বোঝা যায় যে হ্যাঁ মানুষ কত রকম ট্যালেন্ট নিয়ে জন্মায়। হ্যাঁ তো চলো। আর এই যে সামনের এটা হ্যাঁ পুরো মনে হয় এটা মুক্তাঙ্গন। হ্যাঁ মুক্তাঙ্গন বলে। কোনো কালচারাল প্রোগ্রামটা হচ্ছে। হ্যাঁ এখানেই হয় বেসিক্যালি দেখতে গেলে। তো এখানে দেখো দর্শকদের বসারও জায়গা রয়েছে। তো সামনে বসে দেখতে গেলে চেয়ার তো নিশ্চয়ই পেতে দেয় অ্যাজ পার নিড। তো চলো একবার সামনেটা গিয়ে চলে যাই। কি যাবো না? ওই দিকটা গেছিলাম ডান দিকে, এবার আমরা ঢুকে যে সোজা জায়গাটা আছে সোজা জায়গাটায় যাচ্ছি, তো সোজা রাস্তাটাতে যাচ্ছি সরি। তো চলো এখানে গিয়ে কিছুটা গিয়ে চলে আসবো। অনেকটা জায়গা যাওয়ার রয়েছে, মানে জায়গাটা এতটা সুন্দর, তোমরা যদি একবার এখানটা আসতে পারো না। থাকলে সত্যি কথা এতদিন কলকাতায় থেকে হ্যাঁ কলকাতার ব্যাড নেচার পেতে পেতে ব্যাড নেচার নাকি হয়ে গেছিল। হ্যাঁ এখানে ফ্রেশ একটা নিয়ে যাচ্ছি যত অনেকদিন যেটা। হ্যাঁ চল রেস্টটা থাকে আর কি। তবে আমি বলবো যে তোমাদের যদি মানে একটু লং ট্যুর প্ল্যান করে এসো এই জায়গাটাতে, কিন্তু এই জায়গাগুলো তোমরা যদি দেখে যেতে পারো না অনেক 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 দিন। ওই যে ক্রাফট স্টল দেখে এলাম যেগুলো আর কি, রনপা অ্যান্ড রাইবেঞ্চ। এখানে কিন্তু দেখে নাও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, পুতুল ঘর আছে সামনে, সেটা দেখে যাচ্ছি। হ্যাঁ সেটা এখন দেখি কি রয়েছে না রয়েছে। তো ওই যে রনপাগুলো মনে হয় এগুলোকে মানে মিন করছিল, দেখে নাও। হ্যাঁ পুতুল ঘর এটাকে বলছে। চলো দেখে আসি যে পুরুলিয়ার রয়েছে, চলো দেখে নি। তো দেখো এখানে পুতুল ঘর মানে যে পুতুল নাচ হতো সেই পুতুল নাচের যে পুতুলগুলো সেইগুলো রাখা রয়েছে। আর ওপরে কিন্তু পুরুলিয়ার যে মুখোশ সেই মুখোশ আছে দেখো। আর এদিকেও কিন্তু রয়েছে বিভিন্ন জিনিস। আর এই দিকটা দেখো, এইখানটা দেখো, এই যে। তো এইরকমই জিনিসপত্র মোটামুটি সামনে রয়েছে। তো সৃজনী গ্রামের মানে সৃজনী শিল্পগ্রামের কিন্তু ভিডিওটা বা জিনিসপত্রগুলো আমি এখানেই শেষ করছি। এইরকমই রয়েছে সামনে আরও। তো এরপরে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে গাড়ি আসলে বুঝে না। মানে এই পুরো জায়গাটাতেই শুটিংটা পুরো জায়গাটাতে তখন এই তো ইটের পাঁচিল দেওয়া ছিল না। আচ্ছা তখন এটা এমনি বেড়া দেওয়া ছিল, সাজানো গুছানো হয়েছিল তখন এটা। আচ্ছা মানে শুটিংটার জন্য। আচ্ছা আমরা দেখেন এখানে ইংলিশে লেখা আছে উপরটা। ফাউন্ডেশন মানে পুরো আচ্ছা এই গ্রামটা পুরো হচ্ছে আদিবাসী গ্রাম। আচ্ছা আচ্ছা তো এবারে বলে দিই, যে বাড়িটা তোমাদেরকে দেখালাম সেখানে ইস্যি কুটুমের শুটিং হয়েছিল। তো শুনছিল দাদার কাছ থেকে কিছুটা। তো অবভিয়াসলি শুটিংটা হয়েছে বহু বছর আগে, সেই সেট আপটা থাকবে এক্সপেক্ট করাটাও খুব ভুল। বাট হ্যাঁ জায়গাটা সেম আছে। আর এই পুরো গ্রামটাই আদিবাসী গ্রাম দেখতে পাচ্ছ মোটামুটি। তো যেহেতু টোটোতে আছে ওই জন্য ভিডিওটা একটু মানে নড়ছে, বাট একটু অ্যাডজাস্ট করে না, ঠিক আছে? তো চলো ফার্দার দেখাচ্ছি আরো অনেক কিছু। যাচ্ছি হচ্ছে শালবনের দিকে। এটা দেখবেন যে ফাগুন বই যে সিরিয়ালটা, ফাগুন বউ যে দেখবেন আবির দিয়ে যে রংটা খেলা হয়েছিল, প্রথম গানটা যেটা হয়েছিল সেটা এইখানে শুটিংটা হয়েছিল। তো প্রচুর শুটিং হয় সব জায়গায়। তো আগ্রা এইসব জায়গা হচ্ছে মানে
ছবি আর ওই দেখুন যে ছোট চালাটা রয়েছে বাগানের ভিতরে, হ্যাঁ ওই দেখুন ছোট পাড়া, হ্যাঁ ওটা যখন উঠছি যখন এই গ্রামে এসেছিল হ্যাঁ, তখন হ্যাঁ। বাহামণিকে দেখে একটা মানে কথা বলেছিল, সেই কথাতে মানে বাহামণি রাগ হয়ে যায়। রাগ হয়ে যায়, সেই আদিবাসীর একটা সালিসি সভা হয়েছিল, তো সালিসি সভা বলছে ওদের বিচারে রায় হয়েছিল যে বাহামণির সঙ্গে অর্চির বিয়ে দিতে হবে, যে বিয়ের মণ্ডপটা। আপনাদেরকে বলে দিই, এখানে ইষ্টি কুটুমের শুটিং হয়েছে। বিয়ের যে সিকোয়েন্সটা ছিল সেটা বেলা শেষে বেলা শুরুর শুটিং ওই দিকটাতে হয়েছিল। আর ফাগুন বউ সিরিয়াল মানে প্রচুর সিরিয়ালের শুটিং বাগেরা এখানে হয়েছে। এটা বেসিক্যালি শালবন বললো তো, হ্যাঁ শালবন, ঠিক আছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি, ঠিক আছে। চলো এখান থেকে বেরিয়ে যাই, এবার অন্য লোকেশনে যাব। চলো যাই, এগো মা তাড়াতাড়ি, চলো বেরোই, বেরিয়ে দেখা করছি। চলো যাচ্ছি, টিকিট কাউন্টার আছে এখানেও। এখানে আচ্ছা, এখানে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা রয়েছে। এবার দেখো এখানেও ঠিক ফটোগ্রাফি। আচ্ছা, তো এখানে 80 টাকা নিচ্ছে মোট মিলিয়ে। চলো, তো 30 টাকা প্লাস ফটোগ্রাফির 20 টাকা। তো এটা আমার একটুখানি পার্সোনালি বেশি লাগছে, মানে জানি না কেন, বাট ফটোগ্রাফির চার্জটা আলাদা করে নেওয়ার মানে সত্যি কথা রিজন আমি জানি না। আর একটা জিনিস বলে দিই যে সোনাঝুরির হাট লাস্ট উইক থেকে মানে নিয়ম করে দিয়েছে যে 4 দিন করে বসবে, শনি রবি সোম, না শুক্র শনি রবি সোম, মানে মঙ্গল বুধ বৃহস্পতি বন্ধ থাকবে। তো সেটার জন্য হাট আজকে দেখা হয়নি। সোমবার দিনকে আমরা এসেওছিলাম এদিকে, ভাবছিলামও নামবো কিন্তু আর নামা হয়নি। তো কিছু করার নেই, ঠিক আছে। তো যেখানে তোমাদেরকে স্টলগুলো দেখালাম ওখানে আমরা আরেকবার যাব। তো ওখান থেকে মোটামুটি আরও কিছু শপিং আমরা করব, যেটা ভেবেছিলাম সেই রকম শপিং আমরা ওখান থেকে করে নেবো। তো মিউজিয়াম এখানে একটা গ্যালারি আছে, একটা দুটো, আর এখানে আছে 3টে আর 4টে। তো যাব দুটোতেই, ঠিক আছে। চলো যাই, এখানে দেখে নিচ্ছ এগুলো রয়েছে, আগে ওইটাতে যাই 1 আর 2। সোমবারটাতে নামলে ভালো হতো, এবারে না আমার গা কেমন করছে একটা, তখন বললামও তোমাকে নামতে। চলো ঘুরে আসি। একটা জিনিস বলে দিই যে এখান থেকে বেরোনোর সময় যে সোনাঝুরি হাটটা এখন নতুন নিয়ম করেছে, যেটা আমরাও জানতাম না, যে সপ্তাহে 4 দিন খোলা থাকবে আর 3 দিন বন্ধ থাকবে। খোলা থাকবে হচ্ছে শুক্র শনি রবি সোম, আর বন্ধ থাকবে মঙ্গল বুধ বৃহস্পতি। তো সোনাঝুরি হাট স্বাভাবিকভাবেই আমাদের আর যাওয়া হবে না, কারণ সোমবার আমরা এসে ভেবেছিলাম পরে আসবো, বাট আসা হয়নি। ঠিক আছে চলো, তো আমরা ফার্স্ট আজকে যে শিল্পগ্রামটা তোমাদের দেখিয়েছিলাম তো সেখানেই আবার যাচ্ছি কিছু শপিং করতে। তারপরে কালকে আমরা একটু গোডাউনের দিকে যাবো। বিকালটাও তো করতে পারি। আজকে হ্যাঁ আজকেই করি, কালকে আর বিকেলের জন্য রাখবো না। কাল বিকেল, আজকে বিকেলে তো, হ্যাঁ হ্যাঁ তো বিকেলটাতে যাব। তো চলো এখন যাওয়া যাক। হচ্ছে লালমাটি কর্মতীর্থ হাট, এটার টাইমটা এদিকে বোর্ডে লেখা রয়েছে 12টা থেকে 5টা, ঠিক আছে। তো মোটামুটি এখন দোকান বসে গেছে, অনেক হাট আছে, সোনাঝুরির হাটটা বসেনি দেখে আমাদের ভীষণ মন খারাপ হয়েছিল। আমার তো স্পেসিফিক্যালি ভীষণ মন খারাপ হয়েছিল। তো এই দাদাই আমাদের নিয়ে আসলেন এখানে আর কি। তো চলো আমরা এখানে দেখি কি কি রয়েছে কি কি না রয়েছে। চলো র্যাপার দেখান না একটু।